বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ কথা বলবো শেখ হাসিনার অপকর্ম এবং আওয়ামী লীগের পুনর্গঠন বিষয়ে। আওয়ামী লীগের পুনর্গঠন, আওয়ামী লীগ আসলো কথা থেকে? আপনারা সবাই মোটামুটি জানেন আওয়ামী লীগ আর একদিনে তৈরি হয়নি। আওয়ামী লীগ তৈরিতে সবচেয়ে বড় অবদান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার নাম হয়তো আওয়ামী লীগের অনেকেই জানে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন এবং তার সাথে থাকে শেখ মুজিবুর রহমান। তো আওয়ামী লীগ অতীতে কি করছে অনেকেই কেউ জানেন। সবচেয়ে বড় উদাহরণ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লং মার্চ করেছে ফারাক্কা বাঁধের জন্য এবং এটাও ঘোষণা করছে যে তারা যদি ফারাক্কা বাঁধে নিয়ম শৃঙ্খলার মধ্যে না আনে এবং আমাদের ন্যায্য পানি দাবি হিসাব না দেয়, তাহলে আমরা কি ভারতের পণ্য বয়কট করব। এখন আসে আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুরু থেকেই একটা একনায়কতন্ত্র ছিল। শেখ মুজিব স্বাধীনতার পর বাকশাল গঠন করছে, এটা অনেকেই জানেন। এরপর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারাও ক্ষমতায় ছিল, বিএনপিও ক্ষমতায় ছিল, স্বৈরাচার এরশাদও ক্ষমতায় ছিল। একটু সংক্ষেপে বলি, স্বৈরাচার এরশাদ যখন থাকে আওয়ামী লীগ জামাতের সাথে যোগ দেয়, জামাতের সাথে যোগ দিয়ে বিএনপি যোগ দিয়ে একসাথে তারা স্বৈরাচার এরশাদের পতন করে। তারপরে ক্ষমতায় আসে অন্যান্য দল, আওয়ামী লীগও আসে, বিএনপিও আসে। এখন আসে 2008 থেকে। আপনি যে দলই করেন না কেন, আওয়ামী লীগ যে অপরাধী, স্বৈরাচার শেখ হাসিনা যে অপরাধী, এটা আপনাকে স্বীকার করতে হবে। 2008 সুষ্ঠু নির্বাচনের পর আর একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। আপনারা জানেন 2014 সালে, 2018 সালে এবং 2024 সালে একনায়কতান্ত্রিক নির্বাচন হয়েছে, যেটা অবৈধ। এবং আওয়ামী লীগের কিছু কুকর্ম, ক্ষমতায় আসার পরপরই শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে 57 জন সেনা অফিসার হত্যা করল। হেফাজত আন্দোলনের সময় শাপলা চত্বরে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করল এই নিকৃষ্ট পুলিশ, এবং পুলিশের অর্ডারদাতাকে শেখ হাসিনা। তারপরে মোদিবিরোধী আন্দোলন হত্যা করল, নিরাপদ সড়ক চাই আন্দোলন হত্যা করল, 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে হত্যা করল এবং অনেক নিরীহ ছাত্রছাত্রীর উপর নির্যাতন করছে। কার নির্দেশনায়? শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশনায় এই পুলিশ সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। তো আওয়ামী লীগ একনায়কতন্ত্র হওয়ার কারণে তাদের আজকে এই অবস্থা। আজকে আমরা পুলিশ মরলে অনেকেই আওয়ামী লীগের যারা আছেন মায়া কান্না করতেছেন। আপনারা দেখেননি ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগ তারা কিভাবে নিরীহ ছাত্রছাত্রীদের উপর, বিএনপি জামাতের উপর, অন্যান্য যে কোনো দলের উপর আক্রমণ করেছে। এবং তাদের একটাই ইচ্ছা ছিল, যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে সে রাজাকার, সে শিবির, সে জামাত। আপনারা বলেন জামাত, বিএনপি, আওয়ামী লীগ দল করা কি কোনো অপরাধ? গণতান্ত্রিক দেশে কেউ জামাত করবে, কেউ বিএনপি করবে, কেউ গণ অধিকার পরিষদ করবে, যে যার ইচ্ছা মতো দল করবে। কিন্তু শুরুটা করছে কে? আওয়ামী লীগ। এবং আপনারা দেখেছেন চ্যানেল আই টক শো উপস্থিত বিচারপতি মানিক উপস্থিত বলছে রাজাকারের বাচ্চা। তাহলে কেমন একটা দেশ যে একজন বিচারপতি একটা মানুষকে রাজাকারের বাচ্চা?
আজকে আমাদেরকে বলা হচ্ছে রাজাকারের বাচ্চা। আমাদের বয়স কত? 30-35। আমাদের ছাত্র সমাজ, আমরা তো 71 দেখিনি, তাহলে কীভাবে আমরা রাজাকার? তো এইগুলা ট্যাগ লাগায়। আপনারা দেখেছেন জামাত শিবির কি কখনো কোনো অন্যায় কাজ করেছে? আপনারা দেখেছেন এই দ্বিতীয় স্বাধীনতার পর জামাত শিবির কোথাও কোনো খারাপ কাজ করতেছে? তারা মন্দির পাহারা দিচ্ছে, তারা অনেক কিছু করছে। আজকে ভারতে দেখেন আমাদের বাবরি মসজিদ ভাঙা হলো, আমরা মুসলমানরা কেউ কিছু বললাম না। অথচ এই দেশে যারা আমাদের হিন্দু ভাইরা আছেন তারা কিন্তু অনেক সুখে শান্তিতে থাকেন। এবং স্বৈরাচার হাসিনা হিন্দুদের সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, সব জায়গায় সরকারি চাকরি তাদেরকে সব জায়গায় ভালো ভালো পোস্টে বসিয়ে দিয়েছিল। ভারতের মোদি যা বলেছে তাই করেছে। আপনারা সবই জানেন, চোখে পট্টি মাইখা থাকেন। যারা আওয়ামী লীগ করেন তারা চোখে পট্টি মাইটা থাকেন। আজকে বিএনপি জিয়াউর রহমানের ছবি, তারেক জিয়ার ছবি নিয়ে বাড়াবাড়ি করছে, সেটি লাগাচ্ছে। আমার কথা, গণতান্ত্রিক দেশে কোনো মূর্তি, কোনো বয়নার, পেস্টুন এগুলো থাকা যাবে না। এদেশ শুধু জিয়াউর রহমান একা স্বাধীন করেনি, শেখ মুজিব একা স্বাধীন করেনি। 7 জন বীর শ্রেষ্ঠ আছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আছে, তাদের নাম কোথায়? তাদের ভাস্কর্য তো এইভাবে চোখে পড়ে না, তাদের নামে তো কোনো কিছু হয় না। কেন হয় না? আজকে সব রাজনৈতিক দল, আওয়ামী লীগ করলে শেখ মুজিবের ছবি, বিএনপি করলে জিয়াউর রহমানের ছবি। কেন? পরিবারতন্ত্র থেকে আমরা বের হয়ে আসি, আমরা সুস্থ ধারার রাজনীতি করি, আমরা এখানে গণ অধিকার চর্চা করি। গণতান্ত্রিক দেশ, সবার মত প্রকাশের স্বাধীনতা আছে, সবার গণতান্ত্রিক অধিকার আছে। আজকে আওয়ামী লীগ যেভাবে পুনর্গঠন করতে চাচ্ছে, এটা কোনো মাথায় মানা যায় না। স্বৈরাচার শেখ হাসিনা দেখেছেন ছাত্রলীগ আবরার হত্যা কিভাবে করেছে, সব কিছু ডকুমেন্ট, সব কিছু প্রমাণ আছে। তারপরে ছাত্রলীগকে কোনো সরকার তারা নিবন্ধন বাতিল করেনি, কিছু করেনি। অথচ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দেশে জামাত শিবিরকে নিবন্ধন বাতিল করবে কেন? শুরু করলো কি? আওয়ামী লীগ। সব কিছুই শুরুতে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সব জায়গায় মানুষের অধিকার হরণ করেছে, অধিকার চর্চা নষ্ট করেছে। জামাত শিবির একবারও বলেনি আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করা হোক। জামাত শিবির সবসময় ভালো কাজ করে, জামাত শিবির মানুষের পাশে দাঁড়ায়। কোথাও দেখেছেন জামাত শিবির লোকজন খারাপ কাজ করে? খারাপ কাজ করে যুবলীগের কর্মী, খারাপ কাজ করে ছাত্রলীগের কর্মী, চা হাতে পাতে, খারাপ কাজ করে ছাত্র দলের কর্মীরা, হাতে যা পায় তাই নিয়ে ঘুরে বেড়ায়, তরোয়াল, ছুরি। এবং দেখেছেন আবরার কিভাবে হত্যা করা হয়েছিল, হেফাজতের সময় কিভাবে অনেক মানুষকে পুলিশ নির্যাতন করেছিল। আজকে পুলিশের জন্য যারা মাইকাচর্চা করছেন তারা দেখেননি পুলিশ কিভাবে মানুষকে হত্যা করেছে। নিরহ ছাত্রছাত্রীদের মুখে লাথি মেরেছে, হুজুরদের মুখে লাথি মেরেছে। তারা কি এইসব একদিনে ভুলে যাবে? ছাত্রছাত্রীর রক্তের এই প্রতিশোধ কখনোই একদিনে ভুলতে পারে না। আমি বলছি না যে তারাও এই কাজ করুক, হত্যা করুক, বলছি দেশে শান্তি আসুক, শৃঙ্খলা ফিরে আসুক। আজকে পুলিশের ড্রেসে, পোশাকে নৌকার ছবি কেন? পুলিশ কি দেশের না পুলিশ একটা দলের? এখানে আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আপনাদের মনের জায়গা থেকে সঠিক উত্তরটা দেবেন। পুলিশের পোশাকে কখনো নৌকার ছবি থাকতে পারে না। কোনো পরিবারতন্ত্র দেশ হতে পারে না। দেশ হবে সবার নাম, যারা এই দেশের জন্যে জীবন দিয়েছে। 7 জন বীর শ্রেষ্ঠর নামে তো কিছুই হয় না, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে তো কিছুই হয় না, আরও এরকম যারা আছে তাদের নামে তো কিছুই হয় না। আজকে আওয়ামী লীগ উঠলে শেখ মুজিব ছাড়া দেশ অচল, বিএনপি উঠলে জিয়াউর রহমান ছাড়া দেশ অচল। কেন? এই পরিবারতন্ত্র থেকে আমাদের ছাত্র যুব সমাজকে বের হতে হবে। আমরা সঠিক গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে সবাই সৎভাবে কথা বলবে, সবাই মত প্রকাশ করবে। আজকাল স্বৈরাচার খুনি হাসিনাকে দেশে আনার জন্য পায়তারা করছে। খুনি হাসিনা যদি নির্দেশ না দিত এইসব পুলিশ লীগ কখনো গুলি করতো না। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলছে তীব্রভাবে ধিক্কার জানাই তাকে। স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে আনতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে, তার বিচার হবে। কম করে পত্রিকার মাধ্যমে 500-এরও উপরও মানুষ নিহত হয়েছে, 1000-এরও বেশিও হতে পারে পত্রিকার মারফতে, এবং আনঅফিশিয়ালি প্রায় 2-3 হাজার তো মারা গেছে।
50,000 আহত। আমার কথা হচ্ছে এই নিহত যারা হয়েছে তাদের পরিবারকে হয় 1971 সালে যারা ভুয়া মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে বাদ দিয়ে এই নিহতদের মুক্তিযোদ্ধার কোঠায় আওতায় আনা হোক, অথবা তাদের পরিবারের প্রত্যেকের সরকারি চাকরিজীবী দেওয়া হোক, যে কোনো একটা, দুটা করা হোক। এবং যারা আহত আছে তাদের লিস্ট করে প্রত্যেকের ঘরে এবং তাদের লিস্ট করে প্রত্যেকের আর্থিক সহযোগিতা, সাহায্য সহযোগিতা করা উচিত। আজকে পুলিশ বলতেছে আমরা কর্মে ফিরব না। যখন স্বৈরাচার শেখ হাসিনা পুলিশ সে অর্ডার করছিল গুলি করেন ছাত্রছাত্র, তখন তো বলেননি যে আমরা অবরোধ করছি, আমরা কর্মবিরতি ঘোষণা করছি, আমরা কর্ম যাব না, আমরা গুলি করব না। তার নির্দেশে গুলি করছেন। এখন থানায় আসতে আপনাদের কর্মবিরতি লজ্জা লাগে? পুলিশকে মারবে না কেন? মানুষের ক্ষোভে দুঃখে কষ্টে আজকে হচ্ছে। আপনি যেতে দলই কেন না করেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আপনি ন্যায়ের পথে দাঁড়ান। আপনারা যারা আছেন প্রত্যেকে ন্যায়ের পথে দাঁড়ান। আজকে যে কোনো কিছু করলে জামাত শিবির টাকলাম না, এটা কে করেছে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই দীর্ঘ 2008 থেকে 2024 পর্যন্ত কত আলেম ওলামাদের নির্যাতিতভাবে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে। শাখা চৌধুরীকে ফাঁসি দিয়েছে। এবং হাসান মাহমুদ কামরুল ইসলাম বলে আসসালামু আলাইকুম ভাই। এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার? রাজনীতি করতে হলে রাজনীতির মতো করেন, উল্টাপাল্টা কথা বলবেন না, কোনো চাটুকারিতা করবেন না, দালালি করবেন না। রাজনীতি করবেন সৎ সাহস নিয়ে, ভিপি নুরুল হক নূরের মতো, আন্দালি রহমান পার্থর মতো, যারা সত্য এবং ন্যায়ের কথা বলে। তারা জনগণের আস্থা অর্জন করেছে, ছাত্র সমাজের আস্থা অর্জন করেছে। তো স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা এদেশে চাই না। তাকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তার বিচার করা হোক। সে অনেক নিরীহ ছাত্রছাত্রীকে হত্যা করেছে এবং তার অনেক অপিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং মোদি বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, নিরাপদ সড়ক চাই আন্দোলনের হত্যাকাণ্ড, এরকম আরও অনেক হত্যাকাণ্ড তার আছে। আবরার হত্যার বিচার হয়নি। যত দুর্নীতি হয়েছে সবগুলো দুর্নীতির বিচার হয়নি। ক্যাসিনো সম্রাট 1 বছর জেল কাটাবারে বের হয়ে গেল, কোন আইনে বের হলো? আজকে কে বল করলো? স্বৈরাচার শেখ হাসিনা সব জায়গায় দুর্বৃত্ত, ডাকাত, সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। কোথাও কোনো ভালো কাজ হয়নি। হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তা আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই বলবো যে আপনি স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরে আনুন এবং তার বিচার করুন। দল পুনর্গঠনের কথা ভাবাও যায় না। আওয়ামী লীগ যে পরিমাণ অপরাধ করছে তার কোনো ক্ষমা হয়নি। অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, জামাত, তারা যথেষ্ট শিষ্টাচার করছে, ভালো ব্যবহার করছে, তারা সরকারকে সহায়তা করার চেষ্টা করছে। আজকে আমরা মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত। ভারতে অনেক মুসলমান নির্যাতিত, কই বাংলাদেশের কোনো মুসলমানকে আন্দোলন করতে দেখিনি। বাবরি মসজিদ ভাঙা হলো, আমরা তো আন্দোলন করতে পারিনি। স্বৈরাচার শেখ হাসিনা সব রকম সুযোগ সুবিধা শুধু হিন্দুদের দিয়ে গেছে। কোটি কোটি টাকা তাদের হিন্দুদের জন্য ব্যয় করছে। তো এগুলো থেকে আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এর জন্য আমরা সকলে চাই যারা আছে শান্তি প্রতিষ্ঠা করব।